আছেন সবাই? ভালোবাসার জগতে স্বাগতম। আর এটা হচ্ছে আমার শিক্ষার্থীদের থেকে পাওয়া আজকের ভালোবাসা। ধন্যবাদ তোমাদেরকে। আর দেখুন, এটা হচ্ছে আমার বড় ভাবির ভালোবাসা আর মসলার প্রতি। সেই মসলাগুলো খুব সুন্দর করে এভাবেই বেটে সবসময় রান্না করে। খুব সময় নিয়ে, খুব সুন্দর করে, খুব ধৈর্যের সাথে। এখানে সব কিছু মসলা রয়েছে, যেমন রসুন, আদা, পেঁয়াজ, লাল মরিচ, জিরা আর গরম মশলা। তারপর এই যে আগে থেকে পরিষ্কার করে জাল দিয়ে রাখা ভুঁড়িটা এখন কুচিয়ে নেওয়া হচ্ছে এবং সবশেষে রান্না শুরু। গরম তেলে গোটা মশলার ফোড়ন দিয়ে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে ভেজে তারপর এর মধ্যে পেস্ট করে রাখা সব বাটা মশলাটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। সাথে লবণ আর হলুদ। আসলে ভাবিরা অনেক যত্ন করে রান্না করে। এদিকে দেখুন, এই যে আটা মেরে রাখা হয়েছে, এগুলো দিয়ে রুটি হবে। 13 জন মানুষের জন্য রুটি। কম করে 60+ রুটি লাগবে। তো 60টা রুটি তৈরি করা কতটা কষ্টের সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আর মশলাটা কিন্তু সুন্দরভাবে কষে নেওয়া হচ্ছে। এখানে কিন্তু সব মশলাই যেটা মাংসে ব্যবহার করা হয় সবকিছুই আছে। তো একটু তেলে কষিয়ে এখন একটু নারকেলের দুধ দিয়ে আবার কষা হচ্ছে। এই মশলা কষানো হলে এটার মধ্যে দিয়ে দিতে হবে কুচি করে রাখা ভুঁড়ি, আর সেগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আসলে ভুঁড়িটা যত বেশি ভালো কষা হবে খেতে কিন্তু ততটাই মজা হবে। দেখতে পাচ্ছেন ভুঁড়িগুলা, এই যে ভুঁড়িগুলা দিয়ে দিচ্ছে। এখন সুন্দর করে মশলার সাথে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে ভালোভাবে কষাতে হবে। দেখেন কতগুলো ভুঁড়ি একসাথে রান্না হচ্ছে। আসলে আমাদের যৌথ পরিবার, তো সবাই একসঙ্গে খাওয়ার জন্য এতটুকু পরিমাণ আসলে লাগে। আর তারপরেও দেখা যায় যে অনেকেই মানে লাস্ট পর্যন্ত কিন্তু ভাগে পাবে না। এখানে যদি একটু গোল আলু দেওয়া যেত তাহলে কিন্তু এটা আমার কাছে আরো বেশি মজা লাগতো। গোল আলু ছোট ছোট করে কেটে ঝোলের পানি দিয়ে একটু রান্না হয়ে আসবে, এই অবস্থায় গোল আলুগুলো দিতে হবে। তাহলে কিন্তু এই ভুঁড়ির স্বাদ আমার কাছে আরো বেশি ভালো লাগে। আসলে ভুঁড়ির থেকে গোল আলু গুলাই ভালো লাগে বেশি। যেহেতু আলুর অনেক দাম বেড়েছে তাই কিন্তু আলু খাচ্ছি না, এই জন্য এখানে আলু অ্যাড করলাম না। এখন কত সুন্দর গুলো রুটি সেকা হচ্ছে, আর এই যে রুটিগুলো বেলবে দেখেন কত সুন্দর করে বেলে নিচ্ছে। ওয়াও, খুব সুন্দর না? এখন ভুলটা কষানো হয়ে গেছে। এখন বাকি নারকেলের দুধটুকু দিয়ে একে এখন সুন্দর করে রান্না করতে হবে। আসলে
সবাই মিলে কাজ করলে কিন্তু কষ্টটা অনেক কম হয়। যেমন ভাবি কিন্তু ছোট ভাবি বড় ভাবিকে অনেক সাহায্য করে সবসময়। আমাদের পরিবারটা আসলে একজন আরেকজনকে খুবই সাহায্য করে। প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের প্রতি সহানুভূতিশীল, হ্যাঁ? যে রুটিটা ছেঁকে নেওয়ার পরে বা কিছুটা ময়দা, হ্যাঁ, ওই তাওয়াতে লেগে যায়। তো ওটা মুছে নিলে রুটিটা ছেঁকতে আরো ভালো হয়। রুটিগুলো কিন্তু খেতে অনেক মজা, অনেক সফট। এদিকে দেখছেন ভুঁড়িগুলা উতলে এসেছে। আসলে আমাদের এটা হচ্ছে ডাবল চুলা, যেটাকে পাইপের চুলা বলা হয়। তো একটা চুলার মধ্যে লাকড়ি দিলে 2টা চুলায় রান্না হয়। যেহেতু অনেক বড় পরিবার, অনেক কিছু রান্না করতে হয়, এই জন্য আসলে এই সিস্টেম, যাতে খুব অল্প সময়ে বেশি আইটেম রান্না করা যায়। দেখেন ভুঁড়িগুলো আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা ইয়াম্মি দেখতে লাগতেছে। এতটা সফট হয়েছে যে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। 15 বছর একসাথে থাকার যে টেকনিক গুলা আসলে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার পরবর্তী ভিডিওগুলোর মাধ্যমে। আশা করি পাশে থাকবেন।